আধার কার্ড যদি লাগে তাহলে আমাদের ফ্রন্ট পোর্শন আর ব্যাক পোর্শন দুটোই ফটোকপি করে দিতে হয়, জমা দিতে হয়। সেটা কপিও হতে পারে বা ডিজিটাল ফরম্যাটেও আমরা সেটা দিতে পারি। এই ছাত্র সমন্বয়ক তো অবভিয়াসলি এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা হয়েছিল এট সাম পয়েন্ট ইন টাইম। তো আমার মনে হয় যে এটা একটা সত্যি কথা যে অনেকেই এসে এখানে আশ্রয় নিয়েছে। এটা কমপ্লিটলি একটা ফেক জিনিস। সেটা আমি নিজে আধার কার্ড পজেস করি, আমার ফ্যামিলিতে অন্যান্যরা আছে যাদের সবার আধার আছে। আধার ইজ ম্যান্ডেটরি আমাদের দেশে নানান ব্যাপারে, যে জায়গায় গভর্নমেন্টের সঙ্গে ইন্টারফেস হয় সিটিজেন্সদের, সেখানে এই আধার কার্ডটা ইজ আ মাস্ট। আর আধার কার্ডের যে অ্যাপ্লিকেশন করার সময় তখন অনেকগুলো জিনিস দিতে হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে আইরিস চোখের মনির আর কি, আর আরেকটা হয় ফিঙ্গারপ্রিন্টস দিতে হয়। আচ্ছা, এটা কি আমাদের আইডি কার্ডের মতো, মানে বাংলাদেশের যে নাগরিকত্ব? বায়োমেট্রিক্স বাংলাদেশের যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে তার যে প্রসেসটা, সেখানে বায়োমেট্রিক্সের ব্যাপারটা আছে কিনা আমি ঠিক জানি না, তবে আধার কার্ডের জন্য দিতে হয়, আমাকেও করতে হয়েছে সেটা। এটা কমপ্লিটলি ফেক, যেটা একটা ইয়েতে করা হয়েছে। হ্যাঁ, এটা নানান বাংলাদেশের ওয়েবসাইটে, ইনক্লুডিং প্রতিদিন বলে একটি কাগজ আছে, তার একজন রিপোর্টারের নামও তারপরে দেওয়া হয়েছে আর কি, তার ছবি সহ। তো এটা আমি তারপরে ইনভেস্টিগেট করে দেখলাম খুবই সিম্পল, এটা মানে চাইল্ডস প্লে, যে এটা কিভাবে ফেক আর কি। এটা একটু বোঝাতে হবে যে আমাদের যে জেনুইন আধার কার্ড গুলো হয় তার ফ্রন্ট ফেসিং পোর্শনটা তে শুধু থাকে নেম অফ দি কার্ড হোল্ডার, তার ডেট অফ বার্থ আর তার জেন্ডার। সঙ্গে একটা ডান হাতে একটা কিউআর কোড থাকে, আর হরাইজন্টালি একেবারে নিচের দিকে একটা স্লোগান থাকে, যেটা যে দিল্লিতে আছে তার জন্য সেটা হিন্দিতে লেখা থাকে, যে পশ্চিমবঙ্গে আছে তার জন্য সেটা বাংলা স্ক্রিপ্টে লেখা থাকে। তো প্রাইমারিলি এটা যারা সাউথে আছে তাদের সাউথে নানান ধরনের ল্যাঙ্গুয়েজেস আছে সেটাতে লেখা থাকে আর কি। তো এই জিনিসগুলো যেটা দেওয়া হয়েছিল সেটা কমপ্লিটলি ভুয়া, মানে খুবই কাঁচা কাজ আর কি যাকে বলে। তো ফ্রন্ট ফেসিং পোর্শনটাতে ডেট অফ বার্থ, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার আছে, কিন্তু সঙ্গে ফাদার্স নেমও আছে। সেই ফাদার্স নেমটা থাকে না। ফাদার্স নেমটা কার্ডের পেছন দিকে থাকে অ্যাড্রেসের জায়গায়, যেখানে কার্ড হোল্ডারের নাম, সান অফ, তারপরে তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড, আর সঙ্গে ফোন নাম্বার থাকে। তো আমাদের যখন কোনো কাগজ জমা দিতে হয় বা অ্যাটেস্টেশন করতে হয় বা কোনো জায়গায় কোনো অ্যাপ্লিকেশন করতে হয়, তখন আধার কার্ড যদি লাগে তাহলে আমাদের ফ্রন্ট পোর্শন আর ব্যাক পোর্শন দুটোই ফটোকপি করে দিতে হয়, জমা দিতে হয়। সেটা কপিও হতে পারে বা ডিজিটাল ফরম্যাটেও আমরা সেটা দিতে পারি আর কি। তো ওটাই কাঁচা কাজ হয়ে গেছে, যে সামনের দিকটা হয়তো ফেক বানিয়েছে, কিন্তু পেছন দিকটা তো ফেক বানাতে পারে না, কেননা তার তো একটা অ্যাড্রেস লাগবে। তো শেখ সালাউদ্দিন জুয়েলের তো অ্যাড্রেসটা জানে না ওরা। সে যদি এপাশেও এসে থাকে ইন্ডিয়াতে, তার তো একটা অ্যাড্রেস থাকবে। সেই অ্যাড্রেসটা যদি না থাকে তাহলে তো আর যে পেছনের পোর্শনটা কার্ডের সেটা তো আর দেখাতে পারছে না, না? তো এটা অনেকগুলো সাইট এটাকে চালিয়েছে, এই স্টোরিটাকে, ইনক্লুডিং আ ভেরি সাসপিশিয়াস ফেসবুক বেসড একটা ভিডিও প্ল্যাটফর্ম, সেটার নাম হচ্ছে সেন্ট্রিস্ট টিভি। সেই সেন্ট্রিস্ট টিভিতে এটা চালানো হলো, চালিয়ে তারপরে যখন আমি এটা খোঁজ নিলাম, আরো অন্যান্য টক শো হোস্ট যারা বাংলাদেশ বা বাইরের থেকে এটা তাদের প্রোগ্রাম হোস্ট করে, তারাও দেখাতে পারলো যে ওই পুরো প্ল্যাটফর্মটায় অ্যাবাউট 65,000 ফলোয়ার্স আছে সেন্ট্রিস্ট টিভি। আর বেশিরভাগই অনেকেই
হচ্ছে এই ছাত্র সমন্বয়ক। তো অবভিয়াসলি এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করা হয়েছিল অ্যাট সাম পয়েন্ট ইন টাইম। তো আমার মনে হয় যে এটা একটা সত্যি কথা যে অনেকেই এসে এখানে আশ্রয় নিয়েছে।